বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এবিটিএ মাধ্যমিক 2024-25 টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ পেজ সলভ করব। এর আগে আমরা বাংলার বিভিন্ন পেজ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফির বিভিন্ন পেজ সলভ করেছি। তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অন্যান্য পেজগুলোর ভিডিও দেখে নিতে পারো। তো চলো আমরা পরপর আলোচনা করি। আজকের এই মুহূর্তের আলোচনা আমাদের 76 পেজ ভৌতবিজ্ঞান, 32 পেজ কিন্তু আমরা যথারীতি আলোচনা করেছি। এবার 76 নিয়ে আলোচনা করি। চলে যাই সরাসরি পৃষ্ঠা নম্বর 76। আমরা চলে এসেছি আমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 76 পৃষ্ঠায়। প্রথম প্রশ্ন, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? ডিজেল, কয়লা, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস? উত্তর প্রাকৃতিক গ্যাস। বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্র এর প্রকৃতি কেমন হবে? উত্তর হচ্ছে সমপরাবৃত্ত হবে। পরবর্তী কোশ্চেন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে গ্যাসটি 22.4 লিটারের, ভর কত হবে? উত্তর বেরোবে 32 গ্রাম। তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি হয়? উত্তর হবে পরিবহন। আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? উত্তর হচ্ছে বিক্ষেপণ। সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? উত্তর হচ্ছে কালো। কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ তাপমাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কী হবে? উত্তর হচ্ছে 4 গুণ হবে। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর ভোল্টমিটার। নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? উত্তর হলো ব্যাকারেল। নিচের কোনটি সন্ধিগত মৌল? উত্তর হলো এপি। নিচের কোনটি তড়িৎযোজী? উত্তর হলো K2O। গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর প্রলেপ দেওয়া হয় কি দিয়ে? জিঙ্ক দিয়ে। NH3 গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? CaO। বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হচ্ছে Al। মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান কত? উত্তর 180 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? উত্তর ম্যাগনেটোস্ফিয়ারে। ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর ডবসন এককে। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। এটার তোমার যেটা অ্যান্সার হবে যেটা হবে এটা যে 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আবারও বলছি 8.314 ইন্টু 10⁻7 আর্গ মোল ইনভার্স এবং কেলভিন ইনভার্স। আচ্ছা, তারপরের প্রশ্নতে অথবাতে রয়েছে এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? উত্তর হচ্ছে 1013.2 ইন্টু N/m²। একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? উত্তর হচ্ছে V/2। যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি? উত্তর হবে গামা আর। অথবাতে রয়েছে কঠিন পদার্থে 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি কি? 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হবে, আমি এখানে একটু নোটস করে দিয়েছি, ইকুয়াল টু β/2, আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু গামা/3। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসি। অবতল দর্পণের বক্রতা 200 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? উত্তর 10 সেন্টিমিটার। মায়োপিয়াজনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করবে? উত্তর হবে অবতল লেন্স। তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত কি? এর উত্তরটা হবে দেখো ml2t-3 আর I-1। ওকে, আচ্ছা, তার পরবর্তী প্রশ্নতে চলে আসি। আচ্ছা, CFL এর পুরো কথাটি কি? যেটা হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরিমেন্ট ল্যাম্প। ওকে, পরবর্তী প্রশ্ন, ফিউজ তারকে মূল বর্তনীটিতে কিভাবে সংযুক্ত করা হয়? উত্তর হচ্ছে সমবায়ের মাধ্যমে। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটাতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? উত্তর লিখবে নিউক্লিয় বিভাজনের তেজস্ক্রিয়তা। কি বললাম? নিউক্লিয় বিভাজনের তেজস্ক্রিয়তা। ওটা সত্য মিথ্যা নিরূপণ করো। ক্ষার ধাতুগুলো অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির, এটা সঠিক। পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? উত্তর 17 নম্বর। হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? উত্তর হবে তড়িৎযোজী। পরবর্তী প্রশ্ন, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। নেসলার বিকারক হবে হচ্ছে ডি দাগ। অয়েল অফ ভিট্রিয়ল হবে হচ্ছে FeSO4। আচ্ছা, লোহার একটি খনিজ ApS2। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ যৌগ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, 1 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম্ব? এটা হচ্ছে 96500 কুলম্ব।
একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। উত্তর হলো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে সিলভারের অ্যালামগাম, যেটার সংকেত আমি এখানে নোট করে দিয়েছি AgHg। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? উত্তর লিখবা বিউটানন। কি বললাম? বিউটানন। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। উত্তর ইথাইল। আচ্ছা, তারপরে CH3 CO CH2 CH3 যৌগটির IUPAC এর নাম কি? সরি, একটা প্রশ্ন উত্তর ভুল বলা হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যালকাইন যৌগের শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? ওটার উত্তর হবে CnH2n-2। ওকে, CnH2n-2। আর তার পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, যেটা হচ্ছে CH3CO CH2 CH3 যৌগটির IUPAC নাম কি? সেটার উত্তর হবে বিউটানন। বোঝা গেল কি বললাম? এটার উত্তর হবে বিউটানন। আচ্ছা, অথবা আরেকটা রয়েছে রেকটিফাইড স্পিড কি, এটা তোমরা বইয়ে পেয়ে যাবে। তো এই হলো আমাদের 78 বা তার আগে যে পেজটা আমাদের শুরু হয়েছে 76 পেজ যেটা আমাদের শুরু হয়েছে, সেটা সম্পূর্ণ অ্যান্সার। লাস্টের উত্তরটা আমি আরেকবার একটু পরিষ্কার করে দিই, যেহেতু একটু মিস্টেক হয়েছে আমার বলতে গিয়ে। সেটা হচ্ছে অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কী হবে? অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত হবে CnH2n2। ওকে, এই যে CnH2n2। তারপরে অথবাতে যেটা ছিল সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকালাইনের উদাহরণ, এটার উদাহরণ হচ্ছে ইথাইল। তারপরে এই IUPAC এর নাম কি? এটার উত্তর হবে হচ্ছে বিউটানন। আর রেকটিফাইড স্পিড, এটা তোমরা বই থেকে একটু দেখে নেবে। তো এই হলো আমাদের এই পেজের সমস্ত উত্তর। পরবর্তী পেজের আলোচনা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। অন্যান্য যে সাবজেক্টগুলোর আলোচনা করেছি উত্তর সহ, সেগুলো দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে লিঙ্ক দেখে নিতে পারো, বা চ্যানেল প্লেলিস্টে ABTA টেস্ট বা সলভ বলে ফোল্ডার করা রয়েছে, সেখানেও দেখে নিতে পারো। ধন্যবাদ।